আসসালামু আলাইকুম। আমি হাকিম ইসলাম হৃদয়। আমি একজন ফিজি প্রবাসী। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি ফিজিতে আছি 2 মাস যাবৎ। তো ফিজি দেশ সম্পর্কে আপনাদেরকে কিছু কিছু বলবো। যে অনেকেই যারা নতুন আসতে যাচ্ছেন ফিজিতে, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যে ফিজিতে আপনি কেন আসবেন? ফিজিতে আপনি তো 6-7 লাখ টাকা খরচ করে মিডল ইস্টের অন্য অন্য দেশে তো আপনি ঢুকতে পারবেন। তাহলে আপনি ফিজিতে কেন আসবেন? ফিজিতে আসার আমি 2টা কারণ বলবো। প্রথমত হলো যে এখানকার আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া প্রায় সেম, এবং কি বাংলাদেশের থেকে এখানে আবহাওয়া আরও যথেষ্ট পরিমাণ ভালো। এখানে আপনি দেখতে পারবেন যে কোথাও কোনো রোদ নাই, মানে একদম স্মুথলি আবহাওয়া। যে যে আবহাওয়াটা আমরা সাধারণত বাংলাদেশে আপনার হলো বর্ষাকালে দেখি যে আকাশ মেঘলা থাকে, বৃষ্টি আসে, এরকম একটা আবহাওয়া হলো ফিজি। এখানে রোদ খুব কম। আর একটা বিষয় হলো যে ফিজিতে বেতনের সিস্টেম ভাই খুবই ভালো। আপনি নর্মাল একটা বেতন যদি ধরেন, পার আওয়ার 5.5 টাকা, এটা হলো সর্বনিম্ন একটা বেতন। আপনি যদি এই এই সর্বনিম্ন একটা বেতনে যদি আপনি ফিজিতে আসেন, তারপর আপনি মাসে খাওয়া দাওয়া খরচ মরচ সবকিছু বাদ দিয়ে আপনি মাসে 40,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। যদি আপনার 5.5 টাকা রেটে আপনার 54,000 টাকার মতো আসে, তো সমস্ত কিছু খাওয়া দাওয়া আপনার প্লাস আপনার খরচ সবকিছু বাদ দিয়ে আপনি মাসে 40,000 টাকার মতো আর্ন করতে পারবেন। আর একটা বিষয় হলো কি, যে আপনারা পৃথিবীর যে প্রান্তে যান, কারণ বাংলাদেশের যে সিস্টেমটা হলো যে বাংলাদেশের জব ক্রাইসিস। আপনারা পাসপোর্ট করছেন, বিদেশ যাবেন, কিছু টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ভালো একটা রাষ্ট্রে যান। এবং কি ভালো রাষ্ট্রের মধ্যে আমি মনে করি যে ফিজি একটা, যে কম টাকার ভিতরে মোটামুটি ভালো মানের একটা দেশ। এখানকার বেতন, এখানকার সিস্টেম, এখানকার মানুষের ব্যবহার, এখানকার কালচার সবকিছুই খুবই ভালো। একটা বিষয় হলো কি, যে আপনারা পৃথিবীর যে প্রান্তে যান, আপনারা যে কোনো একটা কাজ শিখে যান। যে কোনো একটা কাজ শিখে গেলে পরে কি আপনি ওই কাজের উপরে গেলে পরে আপনার বেতন ভালো হবে। আপনারা কাজ না জেনে পৃথিবীর কোনো প্রান্তেই আসবেন না। আপনারা কাজ না জেনে পৃথিবীর কোনো দেশেই যাবেন না। এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি। কাজ না জানা লোকের কোনো দাম নাই। আপনি কাজ জানেন, আপনার দাম আছে। আপনি ভালো একটা স্যালারি পাবেন, ভালো একটা অ্যামাউন্ট পাবেন। তো সবকিছু মিলে আপনি কাজ জেনে তারপরে আসেন। পৃথিবীর যে কোনো প্রান্তেই যান, আপনি কাজ জেনে পরে পরে তারপরে আসেন।